তাদের সিদ্ধান্ত নেবার কথা নিয়েছেন। আমরা আশা করবো একটা সুস্থ, স্বাভাবিক, ভয়মুক্ত, স্বচ্ছ নির্বাচন দিতে পারবেন। মানুষ একটু আতঙ্কের আবহের বাইরে থাকবেন। প্রথমত নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। রাজীব কুমারকে এর আগেও উনি যখন সিপি ছিলেন কলকাতা পুলিশের, তখন তাকে সরানো হয়েছিল। এর আগে আমরা দেখেছি সারদা কাণ্ডে উনি অভিযুক্ত ছিলেন, ওনাকে সিবিআই ধরতে গেছিল, তখন তিনি বেশ কিছুদিন উনি পলাতক থাকেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না সিপি কোথায়। প্রথমবার আমরা দেখলাম ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে, যে সিপি পলাতক, খুঁজে পাওয়া যাচ্ছিল না। মুখ্যমন্ত্রী তার হয়ে ধর্নায় বসলেন, একজন পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী ধর্নার নাটক করলেন। অতএব উনি প্রথম থেকেই তো বোঝা যাচ্ছিল যে পার্শিয়াল। এরকম পার্শিয়াল কোনো লোককে রেখে, পদে রেখে, সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না, কোনো ইম্পার্শিয়াল ভোট হতে পারে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম বহু রাজীব কুমার জেলায় জেলায় আছে, ছোট ছোট রাজীব কুমার। এই ছোট ছোট রাজীব কুমারগুলোকেও সরাতে হবে যদি নির্বিঘ্নে ভোট করাতে হয়। তো আপনারা এমন করে রাজীব কুমারের নাম করছিলেন, আমি নির্বাচন কমিশনারকেই সরিল কিনা, চিফ ইলেকশন কমিশনার, তারও নাম রাজীব কুমার। পরে জানলাম না, এটা হচ্ছে তৃণমূলের অনুগত পুলিশ অফিসার রাজীব কুমার। তো তৃণমূলের যদি এই ধরনের আনুগত্য করে, তাহলে রাজীব কুমারকে অনেক কুমারকেই সরতে হবে, আমার যেটা নিজের ধারণা। সন্দেশখালী নিয়ে রাজীব কুমারের কাছে মানুষ অনেক ভরসা করেছিল, মনে করলে এক চুটকিতে সবকে ধরে ফেলতো। বিদেশ থেকে ক্রিমিনাল ধরে আনতে পারে যে রাজীব কুমার, তার দক্ষতা যোগ্যতা নিয়ে কারোরই কোনো প্রশ্ন নাই। কিন্তু সে আনুগত্যের শিকার হয়ে নিজের ক্যারিয়ারকে বারবার সে বিপদে ফেলছে। খারাপ লাগছে, একটা দক্ষ যোগ্য অফিসার, কিন্তু সে তার আনুগত্যের কারণে তার সর্বস্ব খোয়াচ্ছে। রাজীব কুমারকে ডিজি করে শাহজাহান শিবু মার্কা বাহিনীর কাছে থাকা তথ্য লোপাট করার কাজে রাজীব কুমারকে ব্যবহার করার জন্য করেছিলেন। ডিসেম্বর মাসে ডিজি করেছেন, জানুয়ারি মাস থেকে 2 মাস ধরে তথ্য লোপাট করার ব্যবস্থা করেছে। পিসি ভাইপো নানান তথ্য প্লাস শাহজাহান শিবুতে ধরা পড়ে গেছে। ফলে তথ্য লোপাট করার কাজ শেষ, এখন মমতা ব্যানার্জি কোনো আপত্তি নেই তো, ফলে এখন ওকে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের লোকেরা বলে রাজীব কুমার নাকি খুব যোগ্য অফিসার। আমার শুধু প্রশ্ন, ডিসেম্বর মাসে ডিজি হয়ে মার্চ মাসে আউট হয়ে যেতে হচ্ছে, এটা কোন যোগ্যতার পরিচয়? রাজীব কুমার কি আবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখবেন? দেখলে বুঝবেন ওর চেহারার মধ্যে শাহজাহান, শিবু, উত্তম, এদের সবার ছবি ফুটে উঠছে। এই মুহূর্তে ডিজি পুলিশ নেই, ইলেকশন কমিশন মমতা ব্যানার্জি এমন তাবেদার পুলিশ অফিসারকে তৈরি করেছিল যে সন্দেশখালীতে গিয়ে প্রমাণ লোপাট করছিল, যে চিট ফান্ডে প্রমাণ লোপাট করেছিল, নির্বাচনে যাতে সব চুরি জচ্চুরি চাপা দেয়, সেজন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিজেপি সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে। নির্বাচন কমিশন সেখানে যেভাবে বিচার বিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসাবার তারা ব্যবস্থাপনা করে নিয়েছে, ফলে বিজেপি পুরোদস্তুর চাইছে এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের দলের যে সুবিধা হলে কিসে হয় সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ফলে ইলেকশন ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল, তাতে আমরা এইটুকুই বলতে পারি, সবকটি এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।